আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের তালের পিঠা বানিয়ে দেখাবো। বাহিরে বৃষ্টি আর বাসার ভিতরে তালের পিঠা খেতে কি মজা লাগে তাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি এবং একটি গল্প শেয়ার করছি। বাংলার গ্রাম, দূরে সবুজ ধানের ক্ষেত, চারপাশে কাশফুলে ভরা মাঠ আর হাওয়ায় শরতের আগামী বার্তা। এমন সময়েই গ্রামের প্রতিটি উঠোনে, প্রতিটি রান্নাঘরে এক অদ্ভুত মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে, পাকা তালের গন্ধ। তিশার বাড়িটা ছিল গ্রামটার এক প্রান্তে। বাঁশের বেড়া ঘেরা উঠোনে একটা পুরনো আম গাছ, পাশে শিউলি গাছ। সকালবেলা শিউলি ফুল কুড়িয়ে তিশা খেলতে খেলতে দিদার কাছে আসতো, আর দিদা তখন ব্যস্ত থাকতেন পিঠা বানানোর প্রস্তুতিতে। তালের খোসা ছাড়ানো ছিল সবচেয়ে কষ্টের কাজ। দিদা বলতেন, তাল যত শক্ত তার ভেতরের রস তত মিষ্টি। তিশা কৌতূহলী চোখে দেখত কেমন করে সেই রস কাপড়ে ছেঁকে একেবারে সোনালি তরল হয়ে উঠছে। গন্ধে মনে হতো যেন প্রকৃতি হাত বাড়িয়ে দিয়েছে। রসের সঙ্গে চিনি মেশানো হলো, সাথে চালের গুঁড়ো আর নারকেলের কুচি। তখন পুরো রান্নাঘর যেন উৎসবে মেতে উঠল। তিশা মুগ্ধ হয়ে দিদাকে বলল, দিদা, এত সুন্দর গন্ধ তো আর কোথাও পাওয়া যায় না। দিদা হেসে উত্তর দিলেন, এটাই আমার হাতের কারিশমা।